ধরুন আপনি আপনার বিড়ালকে এভাবে 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 আদর করছেন, আর আপনার বিড়ালটা গড় 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 করে একটা আওয়াজ ভিতর থেকে আসছে, যে স্টিল ও কিন্তু করছে। এটার মানে হচ্ছে যে অনেকে বলে থাকেন যে বিড়ালের ঠান্ডা লেগে গিয়েছে, বুকে হয়তো কফ জমেছে, যার জন্য এরকম শব্দ হচ্ছে। ব্যাপারটা এরকম না। এটা হচ্ছে যে আসসালামু আলাইকুম, আমি অয়ন চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। আর আমার আজকের ভিডিওটার টপিক খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে ধরুন আপনি বাসায় বিড়াল নিয়ে আসছেন, কিন্তু বিড়ালটাকে পোষ মানাতে পারছেন না। কি করবেন বা কি করলে বিড়ালরা খুব সহজেই পোষ মানবে, সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, এটা হচ্ছে লিও। আমি হচ্ছে ক্যামেরাটা এখানে সেট করছি, কিন্তু ও এখান থেকে সরবেই না। তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, ও যেহেতু দেখবে আমি ভিডিও করছি, কি বলছি না বলছি শুনবে, ও এখানে আমার অ্যাক্টিভিটি ফলো করছে, সো এখানে থাক, সেজন্য ও এখানে আছে। তো ভিডিওটাকে আমি বেশ কয়েকটা পার্টে সাজিয়েছি, কারণ কিছু ব্যাপার থাকে যে জিনিসগুলো আপনাদের জানা দরকার। তো সেটাই আজকে আমি আপনাদের সাথে ইন ডিটেইলে শেয়ার করব। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। সেই কথাগুলো শুরু করার আগে একটা জিনিস আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে আমার কিন্তু অলরেডি ৯,০০০-এর মতো সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে। ১০,০০০ হয়ে যাবে খুব শীঘ্রই। আশা করি যদি আপনারা আমাকে সাপোর্ট করেন, তাহলে ইনশাল্লাহ খুব দ্রুত আমার ১০,০০০ সাবস্ক্রাইবার হয়ে যাবে। তো সেজন্য আছে আপনাদের জন্য একটা গুড নিউজ, সেটা হচ্ছে যে আমার চ্যানেলে কিন্তু ১,০০০ সাবস্ক্রাইবার যখন হয়, তখন একটা কন্টেস্টের আয়োজন আমি করেছিলাম, যেখানে ২ জন উইনার হয়েছিল। তাদেরকে আমি অলরেডি গিফট পাঠিয়ে দিয়েছি তাদের ঠিকানাতে। তো আবারও কিন্তু আমি একটা কন্টেস্টের আয়োজন করছি, কিন্তু এবারে কন্টেস্টটা থাকবে কিন্তু আমার ভিডিও কেন্দ্রিক। আমি আমার ভিডিওতে যেসব ইনফরমেশন দিয়েছি, ইনফরমেটিভ ভিডিওগুলো থেকে কিছু প্রশ্ন থাকবে আপনাদের জন্য। সেই প্রশ্নগুলোর একটা নির্দিষ্ট সময়ে যারা সঠিক অ্যান্সার করতে পারবে, সেখান থেকে লটারির মাধ্যমে সিলেক্ট হবে একজন উইনার। সো এই ব্যাপারটা নিয়ে ডিটেলে আপনাদেরকে বলবো, বাট আপনারা কিন্তু প্রিপেয়ার থাকবেন, আর বেশি বেশি করে আমার ভিডিওগুলো শেয়ার করবেন, যাতে হচ্ছে আমার সাবস্ক্রাইবার দ্রুত বেড়ে যায়। ১০,০০০ দ্রুত ক্রস করে, তাতে হচ্ছে আমি এই কন্টেস্টের আয়োজনটা দ্রুত করতে পারবো। নতুন কোনো বিড়াল অ্যাডপ্ট করছেন, সো সেক্ষেত্রে দুইটা ব্যাপার হয়। একটা হচ্ছে যে আপনার বাসায় আগে থেকে কোনো বিড়াল আছে, আর নাম্বার ২ হচ্ছে যে আপনার বাসায় কোনো বিড়াল আগে থেকে নেই, আপনি প্রথম বিড়াল পালছেন, বা আপনার বাসাতে আগে থেকে কোনো বিড়াল নেই, বিড়ালটা বাসায় একাই থাকবে। সেক্ষেত্রে এনভায়রনমেন্টটা দুই রকম হয়। যেমন প্রথমে যদি বাসায় আগে থেকে কোনো বিড়াল থাকে, তখন নতুন বিড়ালটা বাসায় আসার পরে যে আপনার আগে থেকে যে বিড়ালটা আছে, সে এবং নতুন বিড়ালটা কিন্তু অ্যাডজাস্ট করতে অনেক প্রবলেম হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। এটা অনেকে আমাকে নক করে থাকেন, আপু নতুন বিড়াল বাসায় এসেছে, দুজনে প্রচণ্ড মারামারি করছে আর হিসিং করছে, কিন্তু কোনোভাবেই তাদের মধ্যে ফ্রেন্ডশিপটা হচ্ছে না, বন্ডিংটা ভালো হচ্ছে না। ওকে, সেক্ষেত্রে কি করতে হবে? এখানে ব্যাপারগুলো খুবই সিম্পল। সেটা হচ্ছে যে বিড়াল হচ্ছে টেরিটরি বেজ একটা প্রাণী, যারা হচ্ছে নিজেদের টেরিটরিতে অন্য কেউ আসলে সহজে সেটা মেনে নিতে পারে না। সব বিড়ালের ক্ষেত্রে সবাই আবার সেম হয় না, অনেকে দ্রুত বন্ডিং হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে, যে যদি মারাত্মক লেভেলের প্রবলেম ক্রিয়েট করে ওরা দুজনে, সেক্ষেত্রে হচ্ছে দুজনকে কিছুদিনের জন্য আলাদা রাখুন, বাট একই বাসায় রাখবেন। অন্য বাসাতে নিয়ে গেলে কিন্তু ব্যাপারটা সেরকম হবে না। দুজনকে আলাদা রাখতে হবে, দুজন দুজনকে দেখবে বাট আলাদা থাকবে। আপনারা চাইলে একটা খাঁচায় কিছুদিনের জন্য রাখতে পারেন, কিছুক্ষণের জন্য, যাতে দুজন দুজনকে দেখবে, কিন্তু যাতে মারামারি করে ক্ষত বিক্ষত করতে না পারে একজন আরেকজনকে। ওকে, আপনারা ওদের সাথে খেলবেন, একই সাথে একই সময়ে যখন খাবারটা দিবেন, তখন আপনি ওখানে দাঁড়িয়ে থাকবেন যেন ওরা মারামারি করতে না পারে। খাবারের বাটি দুটো কাছাকাছি দিতে পারেন, যাতে ওরা দুজন পাশাপাশি বসে খায়। যদি খেতে না চায়, তার জন্য ওয়েট করবেন, পরের বেলায় আবার খাবার দিবেন। জোরাজুরি করবেন না, ফোর্সফুলি ওদের বন্ডিং ক্রিয়েট করার চেষ্টা করবেন না, সময় নিতে হবে। সেক্ষেত্রে দেখা যায় ১ মাসও লেগে যায়, ১ মাসের বেশিও লেগে যায়, আরও বেশি লেগে যেতে পারে। ওকে, বন্ডিং ক্রিয়েট করার জন্য। তো এই টাইমটা কিন্তু আপনাকে ধৈর্য ধরে ওদেরকে সময় দিতে হবে। ওদের জন্য বিভিন্ন রকম টয় কিনতে পারেন, সেই টয়গুলো দিয়ে ওদের সাথে আপনার খেলতে হবে। ওদের দুজনের মধ্যে আপনাকে থাকতে হবে ওদের বন্ডিং ক্রিয়েট করার জন্য। বোঝাতে পেরেছি? এবার আসি যে যদি বাসায় আগে থেকে কোনো বিড়াল না থাকে, সেক্ষেত্রে কি করবেন? আচ্ছা, বিড়াল যদি না থাকে তাহলে তো খুবই ভালো, তাহলে ওদের ওই মারামারি ধরাধরি ঝামেলা থাকবে না, একা একা থাকবে। তো ওই সেম ওয়েতে আপনার তাকে সময় দিতে হবে, ওর সাথে খেলতে হবে। তবে আপনাকে প্রথমেই একটা বাসাতে বিড়াল আনার পরে প্রথম যে ব্যাপারটা, বিড়াল আগে থেকে থাকুক বা না থাকুক, প্রথম যে ব্যাপারটা বোঝাতে হবে, সেটা হচ্ছে যে
যেন ওরা যেন আপনি যে প্লেসটাতে ওদেরকে রাখছেন ওরা যেন মানে বুঝতে পারে যে এই প্লেসটা ওদের জন্য নিরাপদ। আই মিন আপনার বাসাটা ওদের জন্য কোনোভাবেই ক্ষতির কারণ না। আই মিন কোনোভাবেই ওরা ভয় পাচ্ছে না, ওরা ওদের মতো ফ্রি থাকতে পারছে। বিড়াল সেই জায়গাটাই সবচেয়ে বেশি পছন্দ করে যেখানে সে ফ্রি থাকতে পারে, আই মিন ফ্রিলি মুভ করতে পারে, ওকে বাধা দেওয়ার কেউ থাকবে না। ওকে, তো সেক্ষেত্রে আপনাকেও ওরকম একটা পরিবেশ ক্রিয়েট করতে হবে। অ্যান্ড আপনি যদি দেখেন যে আপনার বিড়ালটা আপনার সাথে বন্ডিং ক্রিয়েট করতে চাচ্ছে না, আপনার আশেপাশে আসতে চাচ্ছে না, সেক্ষেত্রেও মানে হতাশ হওয়ার কিছু নেই। সময় নেবেন, বিড়ালকে ঠিকঠাক মতো খাবার দিবেন, খাবার দিয়ে আপনি আপনার মতো থাকবেন, বিড়াল বিড়ালের মতো থাকবে। দেখবেন কিছুদিন পর যখন আপনার বিড়ালটা বুঝতে পারবে যে আপনি ওদের জন্য ক্ষতির কারণ না, বা আপনি ওর ওনার, তখনই কিন্তু ও আপনার কাছে আসবে, আপনার কাছে আদর নিবে, অ্যান্ড সবসময় আপনার পাশে ঘুরঘুর করবে। ওকে, সো প্রথম বিড়ালের ক্ষেত্রে প্রথম যে শর্তটা সেটা হচ্ছে যে বিড়াল ফ্রি থাকতে পছন্দ করে, ইন্ডিপেন্ডেন্ট থাকতে পছন্দ করে, অ্যান্ড আপনি যদি তাকে তার মতো করে থাকতে সহযোগিতা করেন সেক্ষেত্রে আপনার সাথে বন্ডিংটা ক্রিয়েট হবে। যে আমার যখন বাবু হয় আমি প্রায় লং একটা টাইম হচ্ছে আমি ওদেরকে আমার মতো করে দেখাশোনা করতে পারিনি। আমার বাসাতে আমার একটা ভাগ্নি থাকে, তো যে অ্যাকচুয়ালি ওদেরকে টেক কেয়ার করেছে বা ওদেরকে সময় দিয়েছে, বাট আমি ওদেরকে আমার বাসাতেই রেখেছি, অন্য কোথাও রাখিনি। তাতে হয়েছে যেটা, যে আমার সাথে ওদের কিছুটা ডিস্টেন্স হয়েছে, বাট তার মানে এটা না যে ওরা আমাকে দেখলে পালিয়ে যাচ্ছে বা ব্যাপারটা এরকম না, বাট একটা ডিস্টেন্স কিন্তু ক্রিয়েট হয়েছে যেহেতু আমি ওদের মতো করে ওদেরকে সময় দিতে পারিনি তার জন্য। কিন্তু আমি যখন আবার ওদের মতো করে আমি ওদেরকে ট্রিট করছি, ওদের কাছে থাকছি, ওদের সাথে খেলাধুলা করছি, আর আমি আমার বেবি সহ ওদেরকে সময় দিচ্ছি, তখন কিন্তু ধীরে ধীরে ওদের সাথে আবার আমার বন্ডিংটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। এবার আসুন কতগুলো পয়েন্ট বলি যে জিনিসগুলো একটু মাথায় রাখা জরুরি যখন বিড়াল অ্যাডপ্ট করবেন বা নতুন বিড়াল বাসায় নিয়ে আসবেন। সেটা হচ্ছে যে প্রথমে হচ্ছে আমি বলে দিই যে ক্যাট কিন্তু প্রচণ্ড পরিমাণে সেন্সিটিভ। ওদের সাথে 19 থেকে 20 হলেই কিন্তু ওরা প্রচণ্ড পরিমাণে মাইন্ড করে ফেলে, অ্যান্ড মাইন্ড করার পরে ওদের ওই রাগটাকে আপনার কন্ট্রোলে আনতে কিন্তু একটু সময় লেগে যায়। সো সেক্ষেত্রে কিন্তু বিড়ালদেরকে ট্রিট ইউজ করতে পারবেন, ট্রিট দিতে পারবেন, খাওয়াতে পারবেন। ট্রিটটা দিলে ওরা কাছে চলে আসে, যখন আপনি তাদেরকে আদর করবেন তখন ওরা বুঝবে যে না আপনি সেফ ওদের জন্য। ওকে, সো ট্রিট দিতে পারেন। এরপরে হচ্ছে যে ধরুন আপনি আপনার বিড়ালকে অন্য কোথাও নিয়ে যাচ্ছেন, সেখানে সেই বিড়ালটা সেই নতুন বিড়ালের সাথে অ্যাডজাস্ট করতে পারছে না নিজেকে, সেক্ষেত্রে জোরাজুরি করবেন না বা একা ওদেরকে ছেড়ে দিবেন না, মারামারি করবে, এগুলো করবে। এই জিনিসগুলো ক্রিয়েট করলে কিন্তু আপনার উপর থেকে ওদের বিশ্বাসটা উঠে যাবে যে আপনি ওদেরকে একটা ক্ষতিকারক বা একটা মানে ওদের অপছন্দের একটা জায়গাতে আপনি ওদেরকে ছেড়ে দিচ্ছেন। সো ট্রাস্টটা কিন্তু কমে যাবে আপনার উপরে। আর একটা জিনিস হচ্ছে যে ধরুন ওরা আপনাকে প্রচণ্ড পরিমাণে ট্রাস্ট করে, সো এমন কিছু ওদের সাথে করবেন না বা কখনো ভয় দিবেন না বা জোর করে কিছু শেখাতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু ওরা আপনার উপর থেকে ট্রাস্টটা কিন্তু আপনাদের উপর থেকে চলে যেতে পারে। এরপরে হচ্ছে ধরুন নতুন বিড়াল বাসায় এনেছেন, আপনাকে হালকা কামড় দিচ্ছে, এই কামড়গুলো কিন্তু এটা মিন করে না যে ওরা অ্যাগ্রেসিভ। হালকা বাইট, ধরুন আপনি প্রচণ্ড পরিমাণে ক্ষত বিক্ষত করে ফেলছে আপনাকে, সেটা হচ্ছে অ্যাঙ্গারনেস, বাট আপনি হচ্ছে আপনাকে হালকা বাইট দিচ্ছে আপনার হাতে খেলার ছলে, সেই জিনিসগুলো কিন্তু যে বিড়াল আপনার সাথে খেলতে চাচ্ছে, এটার মানে এটা না যে সে রেগে যাচ্ছে আপনাকে কামড় দিচ্ছে, আপনার সাথে খেলতে চাচ্ছে, আপনার সাথে বন্ডিং ক্রিয়েট করছে। সেক্ষেত্রে হচ্ছে যদি হালকা কোনো আঁচড় লেগেও যায় আপনার হাতে বা অন্য কোথাও, সেক্ষেত্রে আপনি হচ্ছে স্যানিটাইজার একটু ইউজ করতে পারেন সেখানে, বা হচ্ছে একটু সাবান দিয়ে হচ্ছে জায়গাটা ধুয়ে ফেললে কিন্তু ঠিক হয়ে যায়। ভ্যাকসিন নেওয়ার প্রয়োজন হয় না যদি ছোটোবেলা থেকে বিড়ালটাকে আপনি আপনার বাসাতেই পালেন, বাইরের কোনো বিড়ালের সাথে যদি মেলামেশা না করে, সেক্ষেত্রে ভ্যাকসিনে দেওয়ার। এবার আসি যে কিভাবে বুঝবেন আপনার বিড়াল আপনাকে পছন্দ করে। নাম্বার 1, যদি আপনি দেখেন যে আপনার বিড়ালটা আপনার সাথে খেলছে, আই মিন আপনি একটা বল কিছু একটা নিয়ে আপনি দূরে ছুঁড়ে মারলেন, অ্যান্ড আপনার বিড়ালটা দৌড়ে যাচ্ছে, আপনি আবার ওখান থেকে ছুঁড়ে মারলেন, আপনার বিড়ালটা দৌড়ে সেটা ধরতে যাচ্ছে, তার মানে হচ্ছে আপনার বিড়ালটা আপনার সাথে খেলছে, আপনাকে সে ট্রাস্ট করছে। মেইন ব্যাপারটা হচ্ছে ট্রাস্ট থেকেই কিন্তু ভালোবাসাটা সৃষ্টি হয়। ওকে, সো ট্রাস্টটা কিন্তু আপনাকে বিল্ড করতে হবে আপনার বিড়ালের সাথে। সো আপনি যখন দেখবেন যে আপনার বিড়ালটা আপনার সাথে খেলছে, তার মানে হচ্ছে আপনার বিড়ালটা আপনাকে ট্রাস্ট করছে, আপনাকে ভালোবাসছে। নাম্বার 2 হচ্ছে যে যখন আপনি দেখবেন যে আপনার বিড়ালটা আপনার আশেপাশে বা আপনার বডিতে হাত এভাবে প্রেস করছে। আমাকে কয়েকটা আপু জিজ্ঞাসা করেছিলেন যে আপু আমার বিড়ালের কি সমস্যা আমি বুঝতে পারি না, কাছাকাছি এসে বা কম্বলের উপরে এসে হচ্ছে হাতগুলোকে, সামনের হাত দুটোকে এভাবে আস্তে আস্তে করে প্রেস করছে। এটার মানে হচ্ছে যে বিড়ালরা কিন্তু যখন ওদের মায়ের কাছে থাকে তখন ওরা হচ্ছে মায়ের গায়ের কাছে গিয়ে হাত দুটোকে এভাবে প্রেস করে, মানে হচ্ছে ওরা ওদের মাকে ফিল করে। আই মিন সে যখন আপনার কাছে, কি বাবা,
সে যখন আপনার কাছে বসে এভাবে হাতটা প্রেস করছে, তার মানে হচ্ছে যে সে তার মাকে ফিল করছে, আই মিন আপনাকে সে পছন্দ করছে, বা আপনার কাছে সে মায়ের যে ব্যাপারটা সেটা সে খুঁজে পায়, যার জন্য সে হচ্ছে নিজের আপনার কাছে গিয়ে তার হাতটা ওভাবে প্রেস করছে। ওকে, এটা হচ্ছে সেটার কারণ, অন্য কিছু না। অনেকে মনে করে হিটে এসেছে, এটা আমাকে একজন নক দিয়েছিল যে আপু আমার বিড়াল এসে শুধু আমার কাছে এসে এভাবে হ্যান্ড প্রেস করছে, ভিডিও পাঠাচ্ছে, আমার বিড়াল মেবি হিটে চলে এসেছে। বাট না, সেটা কখনোই না। এটার মানে হচ্ছে যে আপনার বিড়াল আপনাকে পছন্দ করছে, আপনার কাছে গিয়ে সে আদর চাইছে। আরেকটা জিনিস হচ্ছে যে ধরুন আপনি আপনার বিড়ালকে এভাবে 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 আদর করছেন, আর আপনার বিড়ালটা গড় 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 করে একটা আওয়াজ ভিতর থেকে আসছে, যে স্টিল ও কিন্তু করছে। এটার মানে হচ্ছে যে অনেকে বলে থাকেন যে বিড়ালের ঠান্ডা লেগে গিয়েছে, বুকে হয়তো কফ জমেছে, যার জন্য এরকম শব্দ হচ্ছে। ব্যাপারটা এরকম না। এটা হচ্ছে যে ওদের একটা আহ্লাদি শব্দ, মানে ওরা আহ্লাদ আহ্লাদ একটা ভাব আমার কাছে এসেছে, খুব আদুরে ভাব। তো এটার মানে হচ্ছে তাই যে আমি যখন ওদেরকে আদর করছি তখন ওরা এক ভিতর থেকে একটা সাউন্ড ক্রিয়েট করছে। ওকে, ধরুন আপনি হচ্ছে ঘুমাচ্ছেন, আপনার বিড়ালটার জন্য আলাদা জায়গা আছে, সেখানে সে থাকে। বাট রাতের বেলা আপনি যখন ঘুমাচ্ছেন, বা অন্য যে কোনো সময় যখন ঘুমাচ্ছেন, যখন আপনার বিড়াল এসে আপনার আশেপাশে কোথাও ঘুমাচ্ছে আপনার সাথেই, আই মিন সে কিন্তু আপনাকে খুব ট্রাস্ট করছে অ্যান্ড আপনাকে খুব ভালোবাসছে। যে আজ মানে আপনার প্রতি তার ট্রাস্টটা এমনভাবেই হয়েছে যে আপনার পাশে সে নিশ্চিন্তে ঘুমাতে পারছে। ওকে, তার মানে আপনি বুঝতে পারেন যে আপনার বিড়ালটা আপনাকে পছন্দ করছে। ধরুন আপনি বাহিরে কোথাও থেকে এসেছেন অনেকক্ষণ পরে, অ্যান্ড আসার পরে আপনার বিড়ালটা হচ্ছে আপনার পায়ে পায়ে ঘুরছে, আই মিন আপনার পায়ের সাথে গা লাগিয়ে লাগিয়ে সে কিন্তু ঘুরছে, আই মিন আপনার অ্যাটেনশন চাচ্ছে সে, যে তুমি এতক্ষণ পরে বাইরে থেকে এসেছো অ্যান্ড এখন আমাকে আদর করো, আমাকে কোলে নাও। তার মানে হচ্ছে আপনার বিড়ালটা আপনাকে পছন্দ করছে, বা আপনার প্রেজেন্সটা তাকে আনন্দ দিচ্ছে অ্যাকচুয়ালি। ওকে, সো এটা হচ্ছে একটা ভালোবাসার হচ্ছে সাইন যে আপনার বিড়ালটা আপনাকে পছন্দ করে। এরপর হচ্ছে যে ধরুন আপনি বাসায় কাজ করছেন, যে কোনো কিছু আপনার কাজ করছেন, অ্যান্ড আপনার বিড়ালটা সবসময় আপনাকে ফলো করছে। অ্যান্ড আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমি এই যে বসে যে ভিডিওটা বানাচ্ছি, লিও স্টিল সে এখানেই বসে আছে অ্যান্ড পিলো ঠিক এখানেই বসে আছেন। আমি কি করছি, তারা এটা ফলো করছে। ঠিক আছে, তো এই যে ফলোটা যদি আপনাকে করে, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার বিড়ালটা আপনাকে পছন্দ করে অ্যান্ড সে আপনাকে ফলো করে। এরপরে হচ্ছে যে আপনি কোথাও বসে আছেন, আপনার বিড়ালটার প্রচণ্ড ঘুম পেয়েছে, বা সে একটা জায়গায় বসে আছে, যদি দেখেন যে লং টাইম সে আপনাকে ফলো করছে, বা সে ঘুমাচ্ছে না রাত্রেবেলা, বেসিক্যালি রাত্রেবেলা যে সে ঘুমাচ্ছে না, সে এক নজরে আপনার দিকে তাকিয়ে আছে, তাহলে বুঝতে হবে যে সে কোনো শঙ্কায় ভুগছে, বা সে কোনো আতঙ্কে ভুগছে, যে আপনার সাথে একই জায়গাতে সে ঘুমাতে পারছে না, আই মিন চোখটাকে বন্ধ করতে পারছে না। যখন দেখবেন যে আপনি কাজ করছেন আপনার মতো, আপনার বিড়ালটা আপনার পাশেই থেকে ঘুমিয়ে যাচ্ছে, তার মানে সে আপনাকে ট্রাস্ট করছে, সে আপনাকে ভালোবাসে। এটা কিন্তু তাহলে আপনি বুঝতে পারবেন। আর যদি দেখেন যে না, আপনার বিড়ালটা একটা লং টাইম ধরে আপনার সাথে আছে, বাট কোনো একটা জায়গায় স্থির হয়ে সে ঘুমাতে পারছে না, তার মানে সে এখনও কোনো ভয় বা কোনো শঙ্কার মধ্যে দিয়েই যাচ্ছে। এরপরে হচ্ছে যে ধরুন আপনি কোনো কাজ করছেন, গুরুত্বপূর্ণ কাজ করছেন, খুবই গুরুত্বপূর্ণ, ল্যাপটপে বসে আছেন বা কম্পিউটারে বসে আছেন, বা আপনি বারবার মোবাইলটা ফেলে দিচ্ছে, বা আপনি হচ্ছে রান্না করছেন, দেখবেন আপনার বিড়ালটা গিয়ে কিচেনের সিঙ্কের উপরে বসে আছে, বা আপনি ল্যাপটপে কাজ করছেন, আপনার ল্যাপটপে চারিদিক দিয়ে ঘোরাঘুরি করছে। এটার মানে হচ্ছে যে সে আপনার অ্যাটেনশন চাচ্ছে, সে আপনাকে পছন্দ করে। লিও আমার মোবাইল পড়ে যাচ্ছে বাবা। অ্যাটেনশন চাচ্ছে, যে তোমার কাজটা দেখে তুমি আমাকে অ্যাটেনশন দাও, আমাকে আদর করো। ওকে, তো এটা দেখেও বুঝতে পারেন যে আপনার বিড়াল আপনাকে পছন্দ করে। আর লাস্ট ওয়ান, আই মিন এগুলো হচ্ছে মোটামুটি আমার আমি যতগুলো বিড়াল, অনেক আগে থেকে যতগুলো বিড়াল পেলেছি, প্রথম দিকে যেটা হতো অ্যাকচুয়ালি, বিড়াল পালতাম হচ্ছে বেসিক্যালি আমার মা এটা পছন্দ করতো না, বাসায় রাখতে দিত না, তবে আমার বিড়ালরা আমার বাসায় আসতো অ্যান্ড ওরা খেয়ে দিয়ে আমার সাথে সময় টাইম পাস করে ওরা আবার চলে যেত, আবার আসতো, এভাবে আমি পেলেছি। তো ওই শুরু থেকে এখন পর্যন্ত যে জিনিসগুলো আমি, যে এক্সপিরিয়েন্সগুলো গ্যাদার করেছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। তো এরপরে হচ্ছে বিভিন্ন মাধ্যমে আমি এই জিনিসগুলো জেনেছি যে এগুলোই হচ্ছে বিড়ালের ভালোবাসার সাইন। তো লাস্টে বলবো একটা মজার সাইন, সেটা হচ্ছে যে ধরুন আপনার বিড়াল কখনো একটা টিকটিকি আপনার জন্য মেরে ধরে নিয়ে এসেছে, আপনার সামনে এনে রেখেছে, বা ধরুন একটা ইঁদুর সে হচ্ছে আপনার জন্য ধরে নিয়ে এসে আপনার সামনে রেখেছে। এটাও কিন্তু একটা ভালোবাসার সাইন যে আপনার বিড়াল আপনার টেক কেয়ার করে, আই মিন ভালোবাসে। কীভাবে সেটা বলি, এটা আমি জেনেছি একটা মাধ্যমে। সেটা হচ্ছে যে বিড়ালরা সাধারণত শিকার করে কোনো কিছু ধরে তার নিজের বিড়ালের বাচ্চার জন্য, বা তার নিজের বিড়ালদের জন্য, বা নিজের কাছের বিড়ালের জন্য কিন্তু সে শিকার ধরে নিয়ে এসে তাদের জন্য খাওয়ায়, বা খাওয়ানোর জন্য তাদের জন্য নিয়ে আসে। সো আপনার বিড়াল
বিড়ালও আপনার সাথে যদি এরকম কাজ করে তাহলে বুঝবেন যে সে আপনারও টেক কেয়ার করছে, আপনার জন্য সে এরকম মরা কিছু একটা মেরে বা কিছু একটা মেরে সেটাকে ধরে আপনাকে এনে দিচ্ছে। ওকে, সো আশা করি বুঝতে পেরেছেন আজকের যে জিনিসগুলো শেয়ার করেছি। তো বিড়াল পালার ব্যাপারে বা পোষ মানানোর ব্যাপারে এই ব্যাপারগুলো আপনারা ফলো করতে পারেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করবেন। আর আমার চ্যানেলের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আরও নতুন নতুন ভিডিও পেতে কিন্তু আমার চ্যানেলটাতে সবসময় ফলো করতে হবে। ওকে, সো সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।